দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন বিবিসি নিউজ .0, সাথে আছি মোহাম্মদ তৈয়বুর রহমান। এবার থাকছে বিস্তারিত। আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত COP29 জলবায়ু সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন তিনি। ফিরে তিনি বিমানবন্দরে প্রবাসী যাত্রী ও তাদের স্বজনদের জন্য ওয়েটিং লাউঞ্জের উদ্বোধন করেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের নিয়ে রাত 8টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস COP29 জলবায়ু সম্মেলনে যোগ দিতে গত সোমবার সকালে আজারবাইজানের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। আজ দেশে ফিরে ওয়েটিং লাউঞ্জের উদ্বোধন করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আজারবাইজানে যাওয়ার পথে প্রবাসীদের জন্য বিমানবন্দরে একটি লাউঞ্জ উদ্বোধন করে গিয়েছিলাম। লাউঞ্জটা প্রবাসীদের জন্য ডেডিকেটেড, যাতে তাদের পথে পথে ঘুরতে না হয়। বিদেশ যাওয়া ও ফেরার সময় যেন তারা এটি আরামে ব্যবহার করতে পারেন। আর আজ প্রবাসীর স্বজনদের জন্য ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করা হলো। প্রধান উপদেষ্টা এই ওয়েটিং লাউঞ্জকে কিভাবে আরো আরামদায়ক ও স্বস্তিদায়ক করা যায় সেজন্য প্রবাসীদের স্বজনদের মতামত ও পরামর্শ দেওয়ার আহ্বান জানান। বিমানবন্দরে মাল্টি লেভেল কার পার্কিং এলাকায় দ্বিতীয় তলায় এই প্রশস্ত ও আরামদায়ক ওয়েটিং লাউঞ্জের ব্যবস্থা করা হয়েছে। নতুন লাউঞ্জটিতে নির্ধারিত অপেক্ষা কক্ষ, বেবি কেয়ার কক্ষ, নারী পুরুষের জন্য নামাজের স্থান এবং সুলভ মূল্যের ক্যাফেটেরিং ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগ সব প্রবাসী নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য নিবেদিত। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ দেখছিলেন বিবিসি নিউজ .0। দেশ বিদেশের সকল খবরাখবর জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন আশা করি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।